आज किसेर गल्प बोलबो जानो? टुनटुनी पाखी। टुनटुनी पाखी देखेছো सबाई? अच्छा, একটা টুনটুনি পাখি বেড়াল দেখেছো? আচ্ছা, আজকে এই যে তুমি বেড়াল দেখেছো? বিড়াল দেখেছো? আচ্ছা, বিড়াল আছে তোমাদের ঘরে? আচ্ছা, এবার সবাই আমি গল্পটা বলবো তো, তারপরে আমি প্রশ্ন জিজ্ঞাসা করব। হ্যাঁ, প্রশ্নগুলোর উত্তরগুলো যে বলতে পারবে সে কী পাবে? চকলেট পাবে, একটা করে চকলেট পাবে। ঠিক করে গল্পটা শুনবে, তারপর প্রশ্নগুলো বলবে। হ্যাঁ, আচ্ছা। একটা টুনটুনি পাখি ছিল। টুনটুনি পাখি কোথায় বাসা বেঁধেছিল? একটা বেগুন গাছে। কোথায় বাসা বেঁধেছিল? বেগুন গাছে। টুনটুনি পাখিটা সেই বেগুন গাছের পাতাটা কি করে বাসা করেছে? ঠোঁট দিয়ে। আচ্ছা, এখন কথা বলবে না, গল্পটা মন দিয়ে শোনো। শোনার পরে আমি যখন অঙ্কুশ আমি কিন্তু বকবো, তুমি যদি ডিস্টার্ব করো ভালোবাসবো না, একটুও ভালোবাসবো না। গল্পটা শুনতে দাও, মাঝখানে কেউ ব্যস্ত করবে না। হ্যাঁ, তারপর টুনটুনি পাখিটা কি, মুখে হাত দিও না। টুনটুনি পাখিটা বেগুন গাছের পাতাগুলোকে ঠোঁট দিয়ে সুন্দর এই যে শুকনো শুকনো দড়িগুলো নিয়ে গিয়ে গাছের থেকে আঁশ তুলে সুন্দর করে সেলাই করে একটা ছোট্ট বাসা তৈরি করেছে। বাসার মধ্যে কি করেছে? ছোট্ট ছোট্ট 3টে ডিম পেড়েছে। কটা ডিম পেড়েছে? 3টে ডিম পেড়েছে। তারপর সেই ডিমটাকে টুনটুনি পাখি কী করেছে? সুন্দর করে তার মধ্যে বসে তাকে তা দিয়ে, ডিমটাকে ওটাকে কী বলে? গরম দেওয়াটাকে কী বলে? তা দেওয়া। তা দিয়েছে। তারপর বাসার মধ্যে 3টে ছোট ছোট ছানা হয়েছে। টুনটুনির মনে কি হয়েছে? খুব আনন্দ হচ্ছে। পাখির বাচ্চাগুলো কেমন করছে? ঠোঁটটি মুখটি বার করে কিচিরমিচির করছে। মায়ের মনে অনেক আনন্দ হচ্ছে। না, ডিস্টার্ব করবে না, নাকে হাত দেবে না। তারপর টুনটুনি পাখিটা বেড়ালে কি খায় বলো? মাছ, মাংসও খায়। ছোট্ট ওই আবার হ্যাঁ, ওই বাড়িতে একটা কি ছিল? একটা বেড়াল ছিল। সেই বেড়ালটার কী ইচ্ছে হয়? যে টুনটুনির বাচ্চাগুলোকে খাবো। ওর কী ইচ্ছে হয়? রোজ মনে হয় টুনটুনির বাচ্চাগুলো একটু বড় রোজ বেগুন গাছের নিচে যায় আর ভাবে যে আমি এবারে টুনটুনির বাচ্চাগুলো খাবো। যেই বেড়াল বেগুন গাছের নিচে যায়, তখনই মা টুনটুনি বুঝতে পারে যে আমার বাচ্চাগুলোকে খেতে এসছে। তাই ও তখন বলে, প্রণাম হই মহারানী। বেড়ালকে কি বলে? প্রণাম হই মহারানী। এ কথা শুনে কি মনে হয় বেড়ালে? বাহ, আমাকে মহারানী বলেছে। খুব আনন্দ পায় বেড়ালটা। কি পায়? খুব আনন্দ পায়। বেড়ালকে কি কেউ মহারানী বলে না, কিন্তু টুনটুনি ওকে খুশি করার জন্যে বলতো, প্রণাম হই মহারানী। অঙ্কুশ শুনছে না তো? তুমি কিন্তু চকলেট পাবে না। অমনি করো, মুখে হাত দাও। দেখো, আবার মুখ থেকে হাত ছাড়াও। দেখো, চকলেট তো দেবোই না, তার সঙ্গে কানমোলা দেবো। একদম জোরসে কানমোলা দেবো। চল, দেবো না তো। আমি প্রশ্ন বলবো, উত্তর বলতে পারলে চকলেট পাবে আমার ব্যাগে। তারপর অঙ্কিতা তাকাও, ভালো করে শোনো, প্রশ্ন বলতে হবে। তারপর বেড়ালটা ভাবলো যে আমি টুনটুনি প্রতিদিন আসে গাছের তলায়। শুনছো? তুমি চলে যাও, তারপর দেখো তোমরা চলে যাওয়া বার করছি। সবাইকে চকলেট দেবো, তোমাকেই দেবো না। তারপর বেড়ালটা রোজ চলে যায় বেগুন গাছের তলায়, আসে আর টুনটুনিকে জিজ্ঞাসা করে, কি করছিস লা টুনটুনি? তখনই টুনটুনি বাসার থেকে মুখটি বের করে বলে, প্রণাম হই মহারানী। হ্যাঁ, তারপর টুনটুনির বাচ্চাগুলো কী হলো? আস্তে আস্তে কী হলো? একটু বড় হলো। তাদের ডানা বেরোলো, ডানাগুলো বড় হলো। তখন একদিন মা টুনটুনি বলল, বাচ্চা তোরা উঠতে পারবি? ছানারা কি বলল? হ্যাঁ মা, পারবো। বলে, যা তো ওই তাল গাছের ডালে উড়ে গিয়ে বস দেখি। তখন টুনটুনির বাচ্চাগুলো উড়ে গিয়ে তাল গাছের ডালে বসলো। তখন মা ভাবলো, আসুক এবারে দুষ্টু বেড়াল, দেখি আমার বাচ্চাকে কেমন খেতে পারে। তারপর দুষ্টু বেড়াল এলো, এসে জিজ্ঞাসা করলো, ও তো আর জানি না বাচ্চা নেই।
বলছে জানে কি বাচ্চা আছে, জানেন, যাও ভাবছে বাচ্চা বাসার মধ্যেই আছে। তারপরে বলল কি করছিস লা টুনটুনি? তখন টুনটুনি বাসার থেকে মুখ বের করে ওকে লাঠি দেখালো। কি দেখালো? লাঠি দেখিয়ে বলল দূর হ লক্ষ্মী ছাড়া বেড়াল। তারপর বেড়ালটা তখন ভাবলো রোজ আমাকে মহারানী বলে, আজ কেন লক্ষ্মী ছাড়া বললো, দাঁড়া তবে আমি তোর বাসাটা ভেঙে আগে বাচ্চাগুলোকে খাবো। তখন ছুটে গেল বেড়াল, ছুটে গিয়ে বেগুন গাছে চেপে পড়লো। চেপে পড়ে বেগুন গাছের কি খেয়ে গেল? কাঁটার খোঁচা খেয়ে গেল। বেগুন গাছে অনেক কাঁটা থাকে তো। আচ্ছা, তারপর কাঁটার খোঁচা খেয়ে নাকাল হয়ে বেড়াল দাঁড়িয়ে থাকলো, বাচ্চাও পেলো না। তখন টুনটুনি তাল গাছের ডালে উড়ে গেল, যে বলল আমরা এবারে আর বেগুন গাছে যাব না, বাচ্চা তো বড় হয়ে গেছে তো। তা কেমন গল্পটা? ভালো। আচ্ছা, দেখি এবারে প্রশ্ন জিজ্ঞাসা করব, হাত তুলতে হবে। আচ্ছা, সবাইকে যে যে পারবে সে হাত তুলবে। আমি জিজ্ঞাসা করব, বলো তো বেগুন গাছে কে বাসা করেছিল? ওরকম করে উত্তর বলতে আমি বলিনি, হাত তুলতে বলেছি। এটার জন্য চকলেট পাবে না। আচ্ছা, না ওরকম বললে আমি কি করে সবাইকে দেবো? একজন। আচ্ছা, এরপরে বলো তো কে হাত তুলবে, আমি তারপর জিজ্ঞাসা করব, বাসার মধ্যে কটা ডিম পেড়েছিল? ওরে, এবারেরটাও হলো না, সবাই বলে ফেললো 3টে। আচ্ছা, না আমি জিজ্ঞাসা করব।